একবার মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে আমাদের যে অবস্থা, ভগবান যদি আমার বলে এই তোকে তো একবার মানুষ করে পাঠালাম, তুই আমার জন্য কি করেছিস, অসহায় লাগবে না? বলে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণের চরণার বৃন্দে, চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার করে, ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে, বদ্ধ হয়ে আমি একটা বৃক্ষ সম হইন, বৃক্ষ সম হইন। শ্রীধাম বৃন্দাবনে একবার কিছু গাছ কাটা পড়েছে। তা গাছ কাটার পরে গাছকে চেলাই করবার জন্য কোথায় পাঠানো হয়? কারখানায়। তক্তা বাহির হবে, না হলে তো আসবাব তৈরি হবে না। খুব মন্দির শুনুন, অনন্তদাস বাবাজির হৃদি বৃন্দাবন গ্রন্থের থেকে পাওয়া, যিনি বৃন্দাবনের একজন মহাত্মা ছিলেন অনন্তদাস বাবাজি রাধাকুণ্ডে। এরকম বৈষ্ণব আর জগতে খুব কমই আসবে বাবা, আর আসবে কিনা তাও সন্দেহ আছে। কারণ মাথায় রাখবে, কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। তাহলে হাট বাজারে বৈষ্ণব ঘুরে ঘুরে বেড়াতো। আমরা অনেকে মুখ থেকে বৈষ্ণব কথাটা জাহির করি, কিন্তু চিন্তা করে দেখবেন বৈষ্ণব আদৌ কেউ হতে পেরেছে কিনা। আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী। তিনি খুব অনুরাগ নিয়ে বলেন, নবদ্বীপ বলদেব মন্দির হচ্ছে আমার গুরুপাঠ, যে বাবা আর মানুষকে বৈষ্ণব অপরাধের আওতায় পড়তে হবে না। আমি বললাম কেমন কথা বাবা? বলে এখন বৈষ্ণবই নাই, আর বৈষ্ণব অপরাধ আসবে কোথা থেকে? সত্যিকারের বৈষ্ণব আর খুঁজে পাওয়া যাবে কি? একমাত্র সিদ্ধ চৈতন্য দাস তিনি বলতে পেরেছিলেন, ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের পাশেই তার সমাধি। সেই সিদ্ধ চৈতন্য দাস তিনি বলেছিলেন, ভজন হলো সারা আমার, সাধন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা। এটা জগতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারে না। বৈষ্ণব হওয়া বড় কঠিন কাজ। অনন্তদাস বাবাজির মতন বৈষ্ণব এখনো বৃন্দাবনে 2-3 জন মহাত্মা আছেন, তার মধ্যে প্রেমানন্দ বাবাজি, রাধাকুণ্ডের বিনোদ বাবা, আহা, যাদের ভজন ছাড়া কোনো লক্ষ্যই নাই। আর আমাদের ভজনের বাইরে অনেক লক্ষ্য। আমরা ভজন করতে জানি না, আমরা সব কিছু করতে জানি। সারাদিন সব কিছু নিয়ে আমরা মাতোয়ারা, কিন্তু গৌর গোবিন্দের চরণ দুটো বাদ দিই। আমরা স্বার্থে ভগবানকে ডাকি। আমার গুরুদেব বলে, আমরা গৌর গোবিন্দের চরণে একটা তুলসী দিই, তাও নিজের স্বার্থ ছাড়া দেই না। ওই প্রত্যেকটা তুলসী পত্রের মধ্যে নিজের স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু প্রকৃত অর্থে যারা বৈষ্ণব, নিজ স্বার্থ সুখের জন্য জগতে আসেনি, সবসময় চেয়েছে আমি সুখ পেলাম কি পেলাম না সেটা আমার দেখার দরকার নাই। আমি যখন ধরার বুকে এসেছি, আমি যেন কিঞ্চিত সুখ তাকে দান করতে পারি। অনন্তদাস বাবাজি
তিনি রাধা প্রেমে সুখী ছিলেন। তা তার সেই হৃদি বৃন্দাবন গ্রন্থের এই কথাটা আপনাদের তুলে ধরলাম। গাছ যখন কাটা হয়, তারপরে যখন তক্তা তৈরি করবার জন্য কারখানায় পাঠানো হয়, দেখা গেল প্রত্যেকটা তক্তার মাঝখানে চেলাই হয়ে যখন বাইরে বেরিয়ে আসছে, প্রত্যেকটা তক্তার মাঝখানে হরে কৃষ্ণ নাম লেখা। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, গ্রন্থটা দেখলেই বুঝবেন। কত বৈজ্ঞানিক, কত গবেষক সবাই এলো, কি করে গাছের মধ্যে হরে কৃষ্ণ নাম গেল। গাছের ওপরে যদি হরে কৃষ্ণ নাম লেখা থাকতো, হয়তো আমরা বুঝতে পারতাম রাতের অন্ধকারে কেউ লিখে রেখে হয়তো চলে গেছে। কিন্তু গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম যায়? বলে বৈষ্ণবের চিন্তা বৈষ্ণবের মতো, আর বৈজ্ঞানিক গবেষকের চিন্তা বৈজ্ঞানিক গবেষকের। বৈজ্ঞানিকরা যখন বার করতে পারলো না কি করে গাছের মধ্যে হরে কৃষ্ণ নাম যায়, বৃন্দাবনের কিছু সাধু তারা বলছে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে হবে না। গাছের মধ্যে কি করে কৃষ্ণ নাম গেল তোমরা জানো না? বৃন্দাবনের আকাশ বাতাসে দিবানিশি এত মধুর কৃষ্ণ নাম ঘুরে ঘুরে বেড়ায়। তা বৃন্দাবনে তো শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনে বনের পশু কাঁদে কৃষ্ণ বলে। আপনি আর কোথাও যান আর নাই বা গেলেন, আপনি যদি বৃন্দাবনে একবার না যেতে পারেন, আপনার বাকি তীর্থ ভ্রমণের মাধুর্যই থাকবে। কারণ বৈষ্ণব শাস্ত্র বলছে ত্রিলোকে পৃথিবী ধন্যা। ত্রিলোক, ত্রিলোক মানে ত্রিভুবন। এই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। এখনো সেখানে নিত্য নিত্য লীলা চলে। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী, সবার ভাগ্যে হয় না। তাই সেই বৃন্দাবনের সাধু তারা বলছে এই আকাশ বাতাসে এত কৃষ্ণ নাম ঘুরে বেড়ায়, তা তারও তো একটা আশ্রয়ের দরকার। সে কোথায় থাকবে? কারণ মানুষের দেহটা গাছের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। আপনার বাড়িতে আমি গেলাম, আপনি যদি আপনার দরজাটা খুলে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে না দেন, আমার ক্ষমতা হবে আপনার ঘরে প্রবেশ করব? তা আমাদের হৃদয়টা এত শক্ত যে হৃদয় দুয়ারটা খুলতে পারছি না। তো সেই ঘরের মধ্যে কৃষ্ণ নাম যাবে কেমন করে? তাই আকাশ বাতাসে ঘুরে বেড়ানো যে কৃষ্ণ নামের সম্পদ বৃন্দাবনে, তারা গাছের মধ্যে প্রবেশ করেছে। এই জন্য বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। শুধু মুখে বললে হবে না আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব প্রত্যেকটা হিন্দু বাঙালি। আমরা দেখবেন আমরা ভক্ত হতে না পারলেও বিভক্ত হতে পেরেছি। আমার গুরুদেব বলেন, বারবার গুরুদেবের কথাটাই আমার মুখে আসে, যে যদি পারো ভক্ত হও বিভক্ত হয়েও না। বিভক্তটা কেমন? হিন্দু ধর্মের সর্বনাশ অন্যান্য ধর্মের মানুষ করেনি, তার থেকে বেশি আমরা নিজেরাই করেছি। অন্যকে গালমন্দ করবার আগে নিজেকে 14 বার ভাবতে হবে যে আপনি আমি সঠিক আছি কিনা। কেউ বলে আমি শিব ভক্ত, ভালো কথা। কেউ বলে আমি কালী ভক্ত, ভালো কথা। এখন অভিরুচি তো মানুষের থাকবেই বলে। এই যে সকাল থেকে কীর্তন হচ্ছে, ভোর পর্যন্ত হবে, তো এতগুলো কীর্তনিয়া
তার মধ্যে সবার যে এখানে যারা বসে আছেন সবার যে আমার কীর্তনই ভালো লাগবে এটা ভাবাই অন্যায়। কারণ অভিরুচি থাকবে। একটা গায়কের গান যেমন সবার ভালো লাগে না, একটা খাবার যেমন সবার ভালো লাগে না, সবাই এক খাবার খেতে ভালোবাসে। একটা খেলা যেমন সবার ভালো লাগে না, কেউ ক্রিকেট ভালোবাসে, কেউ ফুটবল ভালোবাসে। ঠিক একটা দেবদেবীকে সবাই ভালোবাসবে এটা ভাবাও অন্যায়। কেউ শিবকে ভালোবাসে, কেউ কালীকে ভালোবাসে, কেউ মনসাকে ভালোবাসে। আপনার ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু আপনি নিজেরটাকে বড় করতে গিয়ে অন্যটাকে ছোট করে ফেলছেন, এটাই হিন্দু ধর্মের সর্বনাশ। খুব ভালো করে চিন্তা করবেন, কথাগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। যে যারই ভক্ত হোক না কেন, আমরা দিনের শেষে যেন একটা ছাতার নিচে দাঁড়িয়ে বলতে পারি সনাতন ধর্মের মানুষ। আমরা যেন বলতে পারি আমরা হিন্দু বাঙালি। কারণ আপনি যার সেবাই করুন না কেন, ঘড়ি আমার গৌর গোবিন্দ সেবাই হবে। কারণ আমাদের ৩৩ কোটি দেবদেবী আছে, কিন্তু দেবদেবীর একজনই আছে, তিনি যুগে যুগে একজনই এসেছেন, যিনি ভগবান। সত্য যুগের ভগবান কি? ভগবান বিষ্ণু নারায়ণ। ত্রেতা যুগের ভগবান কি? ভগবান শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবান কি? অনাদির আদি গোবিন্দ। আর কলিযুগের ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি না এলে এই কলির হতভাগ্য জীব জানতে পারত না। আপনি আমি জানতে পারতাম না হরি কথা কৃষ্ণ কথা কি জিনিস। এ তো গোলকে গোপনে ছিল, আবার গৌর এসেই প্রকাশ করল। আর মহাপ্রভু যখন অপ্রকট হলেন তখন তার বয়স 48 বছর। যিনি পুরীর জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন, তা প্রভু বিলীন হবার পরে এই সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। 3 জন ব্যক্তি সনাতন ধর্মকে কাঁধে করে নিয়েছিলেন। যারা না এলে এই সনাতন ধর্ম রক্ষা হতো না। একজনের নাম ছিল নরোত্তম দাস ঠাকুর, দ্বিতীয় জনের নাম শ্রীনিবাস আচার্য, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে প্রভু শ্যামানন্দ। এই যতক্ষণ কীর্তন গাইব দেখবেন আমার একটাও আন কথা নেই, আন কথা বলি না, সব ভজনের কথা। আবার এই 3 জনের ভাবাবেশ অবতার। গৌরহরির ভাবাবেশ অবতার কে? শ্রীনিবাস আচার্য। নিত্যানন্দ প্রভু ভাবাবেশ অবতার কে? নরোত্তম দাস ঠাকুর। আর শ্যামানন্দ প্রভু হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবাবেশ অবতার। এই 3 জন যদি না আসতো তাহলে সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত। তা নরোত্তম দাস ঠাকুর আপনাদের এখান থেকে বেশি দূর নয়, জিয়াগঞ্জ। নরোত্তম দাস ঠাকুরের পাটবাড়ি গোবিন্দবাড়ি, যে পাটবাড়িতেও আমি কীর্তন করে গেছি গত বছর, এবছর আবারও আসবো আশ্বিন মাসে। গেছেন জিয়াগঞ্জে? হ্যাঁ, তা সেই নরোত্তম দাস ঠাকুর আজকে কি বলছে? যে গৌরাঙ্গের নামলাই ওগো, যে গৌরাঙ্গের নামলাই আবার তারও হয় প্রেমের উদয়। যে আবার যে গৌরাঙ্গে আবার তারও হয়
গৌরাঙ্গের নম গৌরব গোমর আমার গৌরব যে গৌরাঙ্গে ওই গৌরাম যে গৌরাঙ্গে ও গো গৌরা গৌরাঙ্গে গৌরাঙ্গে নাম নয় যে আমার যে গৌরাঙ্গে আবার আবার তারো গায় প্রেমের গায় তারে মই যাই বলে ঘরে রে তারে মই যাই বলি ঘরে আবার তানে মই যাই বলি হরি রে আবার তারে মই যাই বলি হরি গৌরাঙ্গ গুণেতে ঝুরে গড়াই গাবা আমার আমার গৌরাঙ্গ গুণেতে ঝরে আবার নিত্য লীলা তারে আবার গৌরাঙ্গ গুণেতা ছুড়ে আবার নিত্যলে তাদের সেজন আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুর বলছে কিন্তু সেজন সেজন ভক্তি অধিকারী আবার সে যেন ভক্তি অধিকারী অধিকারী সে যেন ভক্তি অধিকারী। এখন গৌর প্রেমের অনুরাগ কখন আসবে? একবারে গৌর প্রেমের অনুরাগ আসবে, সেই অনুরাগের মালা পড়তে গেলে যারা অনুরাগকে আরো উজ্জ্বল করে তুলেছে তার প্রিয় পারিষদগণের চরণ আগে ধরতে হবে।
ধরুন আমি আসরে আসার আগে আমার সম্প্রদায় এসেছে, এখন এরা যদি না থাকতো আমি একা পারতাম কীর্তন করতে? আমি তো এলাম পরে। এই যে দেখছেন এই কণ্ঠগুলো, তোরা যদি সাপোর্ট না দেয় আমার একার দ্বারা হবে? তাহলে ওদেরকে যদি আপনারা না ভালোবাসেন, আমাকে শুধু ভালোবাসলে সে ভালোবাসার কোনো মূল্য থাকবে না। ঠিক তদ্র যদি গৌরকে ভালোবাসতে হয়, গৌরের সঙ্গে যারা আছে সে গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করে মা। আবার শ্রী গৌরাঙ্গে সঙ্গী গণে আবার নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত আমার সে জয় ব্রজেন্দ্র সুত শ্রী গৌরী মণ্ডল ভূমি। ওগো জীবা জানি চিন্তামণি শ্রী গৌর মণ্ডল ভূমি গোটায় আমার শ্রী গৌর মণ্ডল ভূমি আবার জীবা জানি চিন্তামণি তার হয় রোজ ভোমে তার হয় ব্রজ ভোমে ষোলো ধ্বনি। আবার তারি হয় ব্রজভূমি তারি হয় ব্রজভূমে ও সে ব্রজ বাস করে যে গৌর মণ্ডল পরিক্রমা ও ব্রজময়ে বাস করে ও ব্রজময়ে পরিক্রমা করে ও সে ব্রজ বাস করে গৌরী মণ্ডল পরিক্রমা করে ও সে ব্রজভূমে বাস করে গৌর পরিক্রমা করে শ্রী গৌর
আবার যে বাজানে চিন্তা আমার শ্রীগোবা মন্ডল ভূমি আমার যে বাজানে চিন্তামণি তার ভয়ে ব্রজভূমে তার ভয়ে ব্রজভূমে অগো তার হয় ব্রজভূমে তার হয় ব্রজভূমে গৌর প্রেমে রসারে নমে যেবার আবার গৌর রসারি নবে আবার সে তারা যে ডুবে সেরা ধামা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ আমার সেরা নামা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ আবার গৃহে বাবনেতে থাকে যেন হাগৌরাঙ্গ বলে ডাকে। অগো গৃহে তাই ভবনেতে থাকে গৌরাঙ্গ অগো বলে ডাকে গৃহে বাবনেতে থাকে যেন হাগৌরাঙ্গ বলে ডাকে। আমার গৃহে মনেতে থাকে যেন গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তমে মাগে তার সঙ্গ নরোত্তমে মাগে তার সঙ্গ নরোত্তমে মাগে তার সঙ্গ। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয়ধ্বনি দিতে গেলে পয়সা লাগে? উলুধ্বনি নয়, উলুধ্বনি না, উলু নয়, উলুধ্বনি জয়ধ্বনি এক জিনিস। উলুধ্বনি আর জয়ধ্বনি কি এক জিনিস? আগে সেটা বোঝো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা হচ্ছে জয়ধ্বনি। এর মধ্যে আর উলু দেয় কেন? বলো জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। পেছনের বাবার একটু বলুন। বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। অনাদির আদি গোবিন্দ কি জয়। নবদ্বীপ ধামে কি জয়। শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয়। বৃন্দাবন ধামে কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। হরিবাসরে আগত ভক্তবৃন্দ কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। আজকেরই আনন্দের দিন কি জয়। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এইবার উলুধ্বনি দাও। আমরা একটা গান স্মরণ করব, তবে সেটা গান নয়, সেটাও পদ।
এসেছে ব্রজের বাঁকা কালো সখা। একটু হাত তোলো দেখি। মায়েদের খুব কষ্ট হয়ে গেছে না সকাল থেকে? দেখবি আয়, যদি হাত নামানো অভিশাপ দেবো, কিন্তু যদি কারোর হাত নামানো থাকে অভিশাপ দেবো। দেব অভিশাপটা ভালো অভিশাপ। যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে কালকে থেকে বাঁধবে গন্ডগোল, বাঁধবেই বাঁধবে। যারা কমিটিতে আছেন তারাও হাত তুলুন। আমি কিন্তু এখনো দেখছি অনেকের হাত ওঠেনি। তুলুন, একটু তুলুন সবাই, একজনও যেন বাকি না থাকে। এবার হাতটা তুলুন। এবার একটা কথা বলি, এটা হচ্ছে গৌর গোবিন্দের সরোবর, আর সরোবরে আপনার হচ্ছে পরিস্ফুটিত কমল। কমল মানে, কমল মানে কি? পদ্ম ফুল। ফুটন্ত অবস্থায় দেখতে ভালো লাগে নাকি পাপড়িগুলো যখন ঝরে ঝরে পড়ে যায় সেটা দেখতে ভালো লাগে? কোনটা? ফুটন্ত অবস্থা। তাহলে একটু ফুটে থাকো সবাই মিলে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আমাদের নদী গায়ে। বলুন ধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ওরা রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। নানাই এখন তারে চেনা গায় আমাদের নদী গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। এখন তার কালো বরণ নাই, এখন তো কালো বরণ কেন কালো বরণ নেই কেন? অগরাই অঙ্গে, অগরাই অঙ্গে, অগরাই অঙ্গে অঙ্গ ঢেকে গভীর হলেন তাই। রায়ঙ্গে অগরায়ঙ্গে আবার রায়ঙ্গে অঙ্গ ঢেকে গোবরি ঘোরের তার। নানা দেখলে তারে যাই নাচে না, নানা দেখে তার যায় নাচে না, নানা দেখলে তারে যাই নাচে। ওই দেখলে তারে যায় নাচে না। ওগো তারে ছেনা বিষমদা আমাদের নদী গায়। বলুন ধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদী আয়। প্রেম ঋণে ঋণী হয়েছে, আবার প্রেম দিনে দিনে হয়েছে। ওগো হাতের বাসি কেড়ে লয়ে শ্যামে বিদায় দিয়েছে। আবার ওই হাতের বাঁশি কেড়ে
দাসীকে লয়ে বিদায় দিয়েছে আবার আবার হাতের বাঁশি কেঁদে লয়ে স্বামী বিদায় দিয়েছে। ওগো প্রেমরি সুদিবে কিসে আবার প্রেম প্রেমঋণ সুদিবে কিসে ওগো প্রেমরি সুদিবে কিসে ওগো প্রেমঋণ সুদিবে তাই কিসে মুখে রাধা মুখে রাধা গুণগান আমাদের নদী আর এসেছে ব্রজের বাঁকা কাল শাখা দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছে ব্রজে বাঁকা কালো সকা দেখবি আয় আমাদের নদী আয়। এদাস বিশ্বরূপে কয় এদা বিশ্বরূপে অগ কলি যুগে অবতীর্ণ জয় তন্ন দায়াময় ওগো কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আবার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময় আর কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আমার মুখে হরি হরি বলে ওগো মুখে হরি হরি বলে আমার মুখে হরি হরি বলে আবার মুখে হরি হরি বলে সে ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদীরা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সকা দেখবি আয় আমাদের নদী আয়। হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির গতির নদী। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে খুব মন দিয়ে শুনুন, খুব অনুরাগ, খুব প্রেম। কারণ মাথা রাখবেন, ভগবান হওয়া সহজ, ভক্ত হওয়া কঠিন। ভক্ত হতে গেলে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে শান্তিপুরী মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করলেন। কারণটা কি? বিদ্যা অর্জন করবার জন্য। আর এদিকে বিদর্ভ নগরে দক্ষিণী মা, অভাগিনী মা তার ছোট্ট সুদামাকে নিয়ে বাস করেন। ঘরে আছে নারায়ণ শিলা। মাথায় রাখবেন, যারা জাতিতে ব্রাহ্মণ তাদের প্রতিদিন নারায়ণ শিলার সেবা করতে হয়। এমনকি যদি কোথাও পূজা করতে যায়, যজমান বাড়িতে গেলেও তাকে নারায়ণ সঙ্গে করে নিয়ে যেতে হয়। তো সুদামারা জাতিতে ব্রাহ্মণ ছিলেন, প্রতিদিন নারায়ণ শিলার সেবা করতেন। পাতার কুঠি এখন আর খুব বেশি দেখতে পাওয়া যায় না। পণ্যকুঠির পাতার কুঠি এখন আর এতটা কাঙাল মানুষের সংখ্যাটা কম। ওই পাতার কুঠিরের মধ্যে মার ছেলে থাকতেন, আবার পাতার কুঠিরের মধ্যে মাঝে মাঝে ছিদ্র ছিল।
সেই ছিদ্র দিয়ে বৃষ্টি এলে কখনো নারায়ণের অঙ্গে জল লাগত, কখনো বৃষ্টির জলে নারায়ণের অঙ্গ ভিজে যায়, আবার কখনো প্রখর রবির কিরণে নারায়ণের অঙ্গ পড়ে যায়। অঙ্গ পুড়ে যায়। কিন্তু তথাপিও ভগবান ওই কাঙালের খরচে বড় ভালোবাসেন। অভাগিনী মা সারাদিন পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। আচ্ছা বলো তো মা, ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে? এ জগতে নিজে চোখে তো দেখেছি, যে চালটা নিজেরা খেতে পারি না সেটা ভিখারিকে দেয়, আবার দেইও না অনেক সময়। দাঁড়ে এলেই তো গা জ্বলে যায়, হাত আছে পা আছে, আমার দাঁড়ে কেন এসেছো, খেতে খেতে পারো না। মাথায় রাখবেন, সব ভিখারিকে এক জায়গায় রাখলে চলবে না। এই জগতে এমনও ভিখারি আছে যে ভিখারি নিজের খাবারের জন্য ভিক্ষা করে না, যে ভিক্ষা করে বেড়ায় দুবেলা আমার গৌর গোবিন্দ সেবা দেবার জন্য। কিন্তু আমি নিজে দেখেছি, নামযজ্ঞের জন্য যদি কেউ চাইতে যায় কারোর কাছে কিছু, যার 100 টাকা দেবার ক্ষমতা সে 10 টাকা বার করে দেয়, যার 1000 টাকা দেবার ক্ষমতা সে 10 টাকা বার করে দেয়। মাথায় রাখবেন, আমরা কাকে ঠকাচ্ছি? আমরা নিজেরাই ঠকছি। কাকে দেব? এই জগৎ সংসারে যেদিন এসেছিলাম, যেদিন আপনি এসেছিলেন, আমি এসেছিলাম, সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারি না। এখানে এসেই সব পেলাম, আবার যেদিন চলে যাব, আজকে গাড়িতে আসতে আসতেই বলছিলাম যে মানুষ নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে নাই, এই তো আমরা মানুষ। তাহলে যার সম্পত্তি তাকে যদি না দিতে পারো, তাহলে ওই সম্পত্তির মালিক হয়ে বেঁচে থাকার কোনো মূল্য নাই। চোখ দুটো বন্ধ হলেই দেখবে ওই সম্পত্তির মালিকানা আর একজন নিয়ে বসে আছে। আমরা হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, এখানে সে পেয়েছি। আজকে যারা কোটিপতি, কে বলতে পারে কালকে তারা ভিখারি হবে না? গ্যারান্টি দিতে পারবে? আবার যে ভিখারি হয়ে বসে আছে সে হঠাৎ করে কোটি টাকার মালিক হবে না। ভগবান চাইলে সব হবে। বলে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। যে অর্থ ভগবত সেবায় লাগে না, যে অর্থ বৈষ্ণবের সেবায় লাগে না, মাথা রাখবেন সেই অর্থ জীবনে কোনোদিন ধরে রাখা যায় না। তাই সুদামার মা সারাদিন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু ভিক্ষায় যদি কিছু মেলে তখন নারায়ণের সেবা হয়, নিজেরা প্রসাদ পায়। আর যখন ভিক্ষায় কিছু মেলে না, নারায়ণকে উপবাসে থাকতে হয়। তাই মা আমার নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে, মঙ্গল ময় হরে প্রভু নারায়ণ, দেবানিশে তোমারে করিব মঙ্গল
প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার। নাই তো কিছুই মা, প্রেম পারা কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। ওগো নাই তো কিছুই প্রেম পারাবা কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছুই মা, প্রেম কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। আমার কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, আবার কৃপা করে দাও ও দুটি চরণ, দেব মন তুলসিয়া ভক্তি ছন্দ। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমাদের করি গো স্মরণ। ওগো দয়া ওগো কৃপাময়, ওগো দয়া, ওগো দয়াময়, ওগো কৃপাময়। মা যখন নারায়ণীর চরণ ধরে কাঁদছে, ছোট্ট সুদামা পেছন থেকে এসে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। মা গো, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন মা? আমার যা হয়েছে তোকে যে কি করে বোঝাই বাবা, তুই কি বুঝতে পারবি? তুই তো ছোট। এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কীর্তন শুনছেন না, সাধুবাদ জানাই, এইভাবে কীর্তন শ্রবণ করাবে, তাতে আপনার। কিন্তু সন্তান যদি অন্যমনস্ক হয়, তাকে বুঝিয়ে আবার এই পথে নিয়ে আসবে। এই পথ ছাড়া আমাদের গতি নাই বাবা। কে বলতে পারে একটা সন্তানের থেকে 14 পুরুষ উদ্ধার হয়ে যেতে পারে? কোন বংশে যদি একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, বংশটা তো উদ্ধার হয় বটেই, সে যে গ্রামে জন্মগ্রহণ করে গ্রামটাও নাকি উদ্ধার হয়ে যায়। তাই কে বলতে পারে কোন গ্রামে একজন কৃষ্ণ ভক্তের আবির্ভাব হবে না? এখানেও তো হতে পারে। তো সেই অঙ্কুর
যদি একটু একটু করে বাহির হয়, তাকে অতি যতন করে রেখো, যাতে সেটা কৃষ্ণ প্রেম বৃক্ষরূপে তৈরি হতে পারে। মা বলছেন, বলে যেমন মা তেমন তো তার সন্তান হবে। মা বলছে, সুদামা, আসলে ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না তো, তাই ভগবানের চরণে এই নিবেদন রেখেছি, তুমি আমায় এমন ঘরে পাঠালে কেন যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না। মাগো, তুমি যেমন তোমার ভগবানের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না মা, আমিও যেন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। ওরে, তার সেবার জন্য ভিক্ষা করতে গেলে গুরু কৃপার যে বড় প্রয়োজন নেই, না হলে সেবার কাজ করা যায় না। তোর তো এখনো গুরু কৃপা হয় নাই রে। মাগো, আমি অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন, আস্বাদন করুন। চঞ্চলতা করলে এই সব লীলা শুনতে পারবেন না, এগুলো অনুরাগ প্রেমের লীলা। কারণ প্রথমেই বলেছি, ভক্ত হওয়াটা বড় কঠিন। ভক্ত হতে গেলে ভক্তগত হৃদয় নিয়ে কীর্তন শুনতে বসতে হবে, তবে তো অনুভব আসবে, চেতনা আসবে। চঞ্চলতা করলে আসবে। আর যাকে আপনারা নিয়ে এসে দাঁড় করিয়েছেন, সেও জীবনে অনুরাগ ছাড়া কোনোদিন কীর্তন সেবা করতে পারে না। আমি যত বছর ধরে হরি কথা বলছি, নয়ন জল ছাড়া কোনোদিন সেবা করতে পারি না। বলতে পারেন এটাই আমার রোগ, আর এই রোগ ভগবান সবাইকে দেয় না। আমাকে একজন মাস্টার মশাই বলেছিলেন যে, মহাপ্রভু যে তোকে কোন সম্পত্তি দিয়েছে তুই জানিস না বাবা, কারণ পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবান যদি কাউকে পেতে হবে, তাহলে প্রেম ভক্তির দুফোঁটা নয়ন জলের বড় প্রয়োজন। নয়ন জল যার ভগবান তার। আপনি কে দিয়ে ভগবানকে পাবেন? ভগবানের কি কিছু নাই? আমরা লোভ দেখাই, ছেলে চাকরি পেলে, হে গোবিন্দ, তোমার মাথায় একটা 1 লাখ টাকা দামের সোনার মুকুট তৈরি করে দেব। ভগবান বলছে, আরে যে তোর ছেলেকে চাকরি দিতে পারবে, সে কি 1 লাখ টাকা দিয়ে একটা মুকুট নিজে তৈরি করে পড়তে পারে না? আমরা তো কথায় কথায় লোভ দেখাই, এটা করে দাও তবে দেব, তার আগে না। কে স্বার্থপর আমরা? মা, যারা ভগবান পেয়েছে তারা আগে দিয়েছে, তারপরে পেয়েছে। দিয়ে যাও, তোমার চাইবার দরকার নাই, তুমি কত নেবে? তিনি দেবার জন্য বসে আছে। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি সর্বকারণের কারণম, তাকে কিনা আমরা লোভ দেখাই। সুদামা বলছে, মা, আমার অনেক দিনের মনের বাসনা ছিল, এ বাসনা আমার আজকের বাসনা নয়, আমার বহুদিনের মনের বাসনা, আমি শান্তিপুনি মুনির কাছে একটু বিদ্যা লাভ করব। দেখতেই পাচ্ছিস বাবা, অভাবের সংসার, একবেলা খেলে অন্য বেলা খাওয়া জোটে না। তার থেকেও বড় কথা, ভগবানকে দুবেলা খেতে দেব সেই সামর্থ্য পর্যন্ত নাই। আর সেই ঘরে থেকে তুই কিনা বিদ্যা লাভ করবি? কাঙালের যে কোনো আশা থাকতে নাই বাবা।
আমরা যে কাঙাল, এমন আশা বুকে বেঁধে রাখাটাই অন্যায় রে বাবা। মাগো, তুমি কি ভেবেছ শুধু গুরুচরণ আশ্রয় করে জাগতিক জগতের বিদ্যা অর্জন হয়? গুরুচরণ আশ্রয় করে যেমন পুঁথিগত বিদ্যা অর্জন হয়, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ প্রেম বিদ্যা অর্জন হয়। ইহ জগতের বিদ্যা অর্জন করে আবার আমরা তো অনেকে অমানুষ হয়ে ঘুরে বেড়াই না। মা বাবা বুকে রক্ত জল করে কষ্ট করে ছেলেকে ডাক্তার তৈরি করলো, ইঞ্জিনিয়ার তৈরি করলো, স্কুল টিচার তৈরি করলো, সবকিছু পাবার পরে মা বাবাই না খেয়ে পড়ে থাকে। এই তো আমাদের শিক্ষা। তাহলে যে শিক্ষায় মায়ের চোখের জল ঝরে, যে শিক্ষায় বাবার চোখের জল ঝরে, সেই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে শুধু হবে না, যার মনুষ্যত্ব তৈরি হয় নাই তাকে সমাজ কখনো মানুষ বলে গ্রহণ করে না। আর যে মানুষ হতে পারবে, মাথায় রাখবে, সেই একমাত্র ভক্ত হতে পারবে। আপনি যতই মালা তিলক নিয়ে ঘুরে বেড়ান না কেন, ভিতরে যদি মনুষ্যত্ব তৈরি না হয়, জীবনে ভক্ত হতে পারবে। তাই সবার আগে প্রয়োজন মানুষ হওয়া। আজ থেকে 540 বছর আগে সিদ্ধান্ত নদিয়া নবদ্বীপে মহাপ্রভু মানুষ গড়ার কারখানা তৈরি করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমরা এখনো অনেকে মানুষ হতে পারি না। সেটা আমাদের দুর্ভাগ্য। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বললেন, তৎকালীন দিনে নবদ্বীপে একখানি প্রদীপ ছিল, প্রদীপের মধ্যে একটা সলতে ছিল, আবার অনেকে বলতেও বলে, কিন্তু সেই প্রদীপটাকে প্রজ্বলিত করবার মতো, জ্বালাবার মতো কোনো ব্যক্তি ছিল না, যিনি প্রদীপটিকে জ্বালিয়েছিলেন। জাগতিক জগতের তৈল দিয়ে নয়, হরি নামের দুফোঁটা নয়ন জল দিয়ে। তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর কিছু করো আর না করো, দিন অন্তে একবার আমার গৌরের জন্য দুফোঁটা চোখের জল ফেলো, তাতে তোমাদের মঙ্গল। না হলে হিন্দু বাঙালি বলে বাইরে পরিচয় দিলে কেউ সম্মান দেবে না। তা সুদামা বলছে, মা আমি যাব গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ প্রেমবিদ্যা অর্জন করব, কিন্তু তা বুঝলাম, কিন্তু তুই যদি চলে যাস, কে আমায় শেষের দিনে একবার মা বলে ডাকবে? আমার করে নেকে নাম দেবে, মুখে গঙ্গা আর আমার নাম দেবে, আমার মুখে গঙ্গা আমার শ্রাদ্ধ তর্প পিণ্ডদান কে করিবে আমার শ্রদ্ধা করিব
পিণ্ডদান কে করিবে বল সুদামার সাত তর্পণ কে করিবে বল বল আমারি কেবা আছে এই জগতে বলবারে কে ভাই আছে আমার জগতে? সুদামা তুই ছাড়া আমার পিণ্ড দিতে বল বলে কে ভাই আছে বাবা আমার এই জগতে ওরে বল বল আমার পিণ্ড দিতে বল বলে কে ভাই আছে এ জগতে সুদামা তুই ছাড়াব পিণ্ড দিতে বলে কে আছে এ জগতে তুই ছাড়া পিণ্ড দিতে কে আছে এ জগতে তুই ছাড়া পিণ্ড দিতে আছে এ জগতে সুদামা তুই ছাড়াব পিণ্ড দিতে কে আছে তাই তুই ছাড়া মোর পিণ্ড দিতে আরে জগতে তুই ছাড়া মোর পিণ্ড দিতে কে আছে আরে জগৎ বলে তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বলে কে ভাই আছে এ জগৎ আমার সাথে